যে হেলমেট পায়নি, তারাই হেলমেট পড়েছে, হেলমেট পরে করতো। যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত আওয়ামী শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো সেই হেলমেট বাহিনী এখন গুপ্ত বাহিনীতে রূপান্তর হয়েছে। তারাই বর্তমানে দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরি করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মিনু অভিযোগ করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে। যেদিন ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে দেয়, সেদিনই আমাদের সামনে চলে আসে, যাদেরকে আমরা দেখতাম রাজপথে আমাদের ছেলেদের উপরে, মানুষের উপরে, বড় বড় সমাবেশগুলিতে ভীষণভাবে অত্যাচার করত। এটা আমরা জানতাম যে হেলমেট বাহিনী, তারাই হেলমেট পড়েছে, হেলমেট পরে করতো। কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মত সৃষ্টি করে। তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভু নয়, বরং বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়। এটি সম্পূর্ণভাবে কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণ শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়া ম্যাডামের আর বর্তমান জনাব তারেক রহমান সাহেবের, এই তিনজনই আমাদের নেতা। দুজন শাহাদত বরণ করেছেন, মারা গেছেন, আল্লাহ বেহেতনি একজন। বাকি আমরা এখানে যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, সবাই আমরা করবি। ভূমি মন্ত্রণালয়ের খাস জমি প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জায়গা রয়েছে। আমরা চাইলে সেসব দখল করে অফিস করতে পারতাম, কিন্তু বিএনপি দখলবাজিতে বিশ্বাস করে না। আমরা দলের মহাসচিবের নামে জায়গা কিনে বৈধভাবে স্থানীয় অফিস নির্মাণ করব। রাজশাহী জেলা বিএনপির এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এছাড়া জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, দেশ এক ক্রান্তিকাল পার করছে এবং এই সময়ে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা রক্ষা করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য। মোহাম্মদ তারেক, পেজ দ্য পিপল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।